সেই ঈশ্বরীয় শক্তিতে সেটা অনুলিপ্ত। তাই বলছেন ভক্ত দেখে যে সবকিছুতেই তিনি, তবে পাকা ভক্তি হলে এইরূপ বোধ হয়। অনেক পিত্ত জমলে নেবা লাগে, তখন দেখে যে সবই হরিতে। ওই যাদের জন্ডিস হয় দেখবেন সারা শরীর হলুদ হয়ে যায়, এটা বলছেন পিত্ত জমলে এটা, মানে শরীর হলুদ হয়ে যায়, চারদিকে হলুদ দেখে। শ্রীমতীর শ্যামকে ভেবে ভেবে সমস্ত শ্যামময় দেখলে, আর নিজেকেও শ্যাম বোধ হলো। এটা রাধা রানীর উদাহরণ দিচ্ছেন যে তিনি কৃষ্ণকে ভেবে ভেবে, মানে শ্যাম চন্দ্রকে ভেবে ভেবে তিনি সমস্ত দেখছেন সে কৃষ্ণময়, যাহা যাহা নেত্র পরে তাহা তাহা কৃষ্ণ, আর নিজেকেও তা সেই কৃষ্ণ বলে শ্যাম বলে বোধ হলো। পাড়ার স্বদেশ শিশে অনেক দিন থাকলেও সেটাও পাড়া হয়ে যায়। ঠাকুর কত জানতেন দেখুন, পাড়ার হ্রদে যদি শিশে একটা ধাতু, সেটা যদি ফেলে রাখা যায় অনেকদিন পরে সেটাও পাড়া হয়ে যায়। কুমুরে পোকা ভেবে ভেবে আরশোলা নিশ্চল হয়ে যায়, নড়ে না, শেষে কুমুরে পোকাই হয়ে যায়। ভক্ত তাকে ভেবে ভেবে অহং শূন্য হয়ে যায়। কি অপূর্ব কথা দেখুন। কুমুরে পোকা আপনারা দেখেছেন তো, সেটা কুমুরে পোকা ভেবে ভেবে আরশোলা, কুমুরে পোকা আরশোলাকে ধরে নিয়ে যায় তার বাসায়, নিয়ে গিয়ে তাকে খায়। সেজন্য সে ভয়ে সে মানে নড়তে চড়তেও পারে না। এখানেও বলছেন যে ভক্ত ভগবানকে ভেবে ভেবে অহং শূন্য। তাহলে যে অহংয়ের জন্য আমরা ভগবানকে চিন্তা করতে পারি না, তাকে ডাকতে পারি না, সেই অহংটা একেবারে দূর হবে কি করে? যখন আমরা ভগবানকে মনে প্রাণে ভালোবাসতে পারবো, যখন আমরা ভক্তি যোগে একেবারে আরূঢ় হতে পারবো। ভেবে ভেবে অহং শূন্য হয়ে যায়, আবার দেখে তিনি আমি, আমি তিনি। মানে তখন সে ভগবানের সঙ্গে তদাকার কারিত হয়ে যায়। তাহলে আপনারা চিন্তা করবেন যে আমরা যে ঈশ্বরকে চিন্তা করছি, আমরা যে ঠাকুরকে চিন্তা করছি, আমাদের কি অহংটা গেছে না আছে? আমরা কি অহং শূন্য হয়েছি? যদি অহং শূন্য হয়ে থাকি তাহলে বুঝতে হবে আমি ঠিক ঠিক ঈশ্বরকে ডাকছি, তার সান্নিধ্য অনুভব করছে। যদি তা না হয়, যদি অহংটা থাকে, তাহলে বুঝতে হবে যে আমার সেই বোধটা এখনো হয়নি। আরশোলা যখন কুমুরে পোকা হয়ে যায় তখন সব হয়ে গেল, তখনই মুক্তি। মানে ভগবানকে ভেবে ভেবে ভক্ত একেবারে সেই তদাকার কারিত। যেমন জ্ঞানী সেই অদ্বৈত তত্ত্ব, সে ব্রহ্মকে চিন্তা করে করে তার সঙ্গে একেবারে মিশে যায়। সে ঠাকুর বলছে না, নুনের পুতুল সমুদ্র মাপতে গেল, গলে গেল। কে মাপবে? সব তো মানে সেটা তো সমুদ্রের একেবারে নুনেরই মানে সাগর। সেই জন্য বলছেন এখানে যে যখন আরশোলা যখন কুমুরে পোকা আরশোলাকে ধরে, তখন আরশোলা কুমুরে পোকাই হয়ে যায়। মানে তার চিন্তা এত, সেই চিন্তাটা তীব্র। সেই রকম ভক্ত যখন ভগবানকে খুব গভীর ভাবে চিন্তা করে, ভাষা চিন্তা না, গভীর ভাবে, তখন সে একেবারে ভগবানের সঙ্গে মিশে যায়, তদাকার কারিত। তারপরে বলছে নানা ভাবে পূজা ও গিরিশ আমার মাতৃভাব। যতক্ষণ আমিটা তিনি রেখে দিয়েছেন ততক্ষণ একটি ভাব আশ্রয় করে তাকে ডাকতে হয়। কি কি ভাব? শান্ত, দাস্য, বাৎসল্য, এরকম 9টা ভাব আছে। কিন্তু ঠাকুর বলছেন কি, আমি দাসী ভাবে 1 বৎসর ছিলাম, ব্রহ্মময়ীর দাসী। মেয়েদের কাপড় ওড়না এসব পরতাম, আবার নথ পরতাম। মেয়ের ভাবে থাকলে কাম জয় হয়। ঠাকুর তো সব সাধনাই করেছেন, সেটাই বলছেন যে শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর, এইসব যে এক একটা ভাব, সেগুলো যদি কেউ অনুশীলন করে তাহলে কি হবে? ভগবানের প্রতি তার আকর্ষণটা খুব তীব্র হবে। এটা ঠাকুর নিজে করেছেন, বলছেন আমি দাসী ভাবে 1 বছর সাধনা করেছি, ব্রহ্মময়ীর দাসী। দাসী তো সেই জন্য তিনি মেয়েদের মতো কাপড় পরতেন, গয়না পরতেন, ওড়না সব মথুর বাবু তাকে দিতেন সংগ্রহ করে। আবার নথ পরতাম, মেয়েরা যে নথ পরে, মেয়ের ভাবে থাকলে কাম জয় হয়। সেই আদ্যা শক্তির পূজা করতে হয়, তাকে প্রসন্ন করতে হয়। তিনি মেয়েদের রূপ ধারণ করে রয়েছেন, তাই আমার মাতৃভাব। ঠাকুর বলছেন না যে আদ্যা শক্তির সাহায্যে এই জগতের যত কিছু আমরা দেখি, জগতের লীলা, তার শক্তিতে অবতার তবে কাজ করেন, সমস্ত মায়ের শক্তি।
তাই বলছেন কি সেই আদ্যা শক্তিকে প্রসন্ন করতে হয়, তার পূজা করতে হয়। তিনি মেয়েদের রূপ ধারণ করে আছেন, যেমন চণ্ডীতে বলছেন না যে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, মানে তিনি সবকিছুতে মাতৃরূপে, স্ত্রী রূপে তিনি বিরাজ করছেন। সেই জন্য এই মেয়েদের এত শ্রদ্ধা করা আমাদের সমস্ত শাস্ত্রে বলেছেন। তাই আমার মাতৃভাব, মাতৃভাব অতি শুদ্ধ ভাব। তন্ত্রে বামাচারের কথাও আছে, কিন্তু সে ভালো নয়, পতন হয়। ভোগ থাকলেই ভয়, দেখুন ভোগ থাকলেই রোগ, ভোগ থাকলেই চিন্তা। সেজন্য বলছেন সব থেকে ভালো হচ্ছে মাতৃভাব সাধনা। ঠাকুর যেটা করেছেন আর কি, বলছেন এত শুদ্ধ ভাব। এই যে মাতৃভাবটা তন্ত্রেরই ভাব তো, কিন্তু তন্ত্রে আরো অনেক ভাব আছে, স্ত্রী ভাব, বীর ভাব, অনেক কিছু বলছেন, বামাচার, কিন্তু বলছেন সেগুলো খুবই কঠিন, সেগুলো ভীষণ পতনের ভয় থাকে। মানুষের মন তো কখন যে সে মনের মধ্যে বাসনা কামনা ঢুকে যাবে তার ঠিক নেই, কিন্তু মাতৃভাবে কখনোই সে বাসনা কামনায় ঢুকতে পারে না। কারণ ঈশ্বরকে আমরা মা বলে তো ডাকছি, তাকে উপাসনা করছি, মা হচ্ছে আপনার জন্য। আর মার মধ্যে যে এত স্নেহ, সেই স্নেহটা উপলব্ধি করে ভক্ত একেবারে কৃতার্থ হয়ে যায়। মাতৃভাব যেন নির্জলা একাদশী, এটা এখন ঠাকুর বলছেন কোনো ভোগের গন্ধ নাই, আর আছে ফলমূল খেয়ে একাদশী, আর লুচি ছক্কা খেয়ে একাদশী। হ্যাঁ বলছেন একাদশী কত রকম ভাবে করা যায়, নির্জলা করা যায়, তারপরে ফলমূল খেয়ে করা যায়, লুচি ছক্কা খেয়ে। আমার নির্জলা একাদশী, তার মানে ঠাকুর বলছেন আমার হচ্ছে মাতৃভাব, আমার নির্জলা একাদশী। আমি মাতৃভাবে ষোড়শীর পূজা করেছিলাম, মাকে যে তিনি পূজা করেছিলেন মাতৃভাবে। হ্যাঁ, সেই জন্য ঠাকুর বলছেন আমার নির্জলা একাদশী। দেখলাম স্তন মাতৃস্তন, জনি মাতৃজনি, মানে সবকিছুতে যে মায়ের প্রকাশ, এটা ঠাকুর উপলব্ধি করেছেন, করে তিনি এই মাকে পুজো করেছিলেন ষোড়শী রূপে। এই মাতৃভাব সাধনের শেষ কথা, তুমি মা আমি তোমার ছেলে, এই শেষ কথা। ঠাকুর তো কত সাধনা করেছেন, মানে হিন্দু ধর্মে যত রকম আছে সাধনা, তারপরে ইসলাম ধর্ম, খ্রিস্ট ধর্ম, এই যে সাধনা করেছে, তারপরে অদ্বৈত বেদান্ত মতে নির্বিকল্প সমাধি, সেই সমস্ত তিনি করেছেন। কিন্তু সব থেকে তার প্রধান মানে সাধনার বিষয় ছিল এই মাতৃভাবে, এটা সেই জগৎ জননী মা ভবতারিণীকে আরাধনা করা। তিনি যেন মায়ের একটা ছোট্ট বালক, 5 বছরের বালক যেমন মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে, তিনিও সব কিছুতে। যখন তোতাপুরে এসেছেন দক্ষিণেশ্বরে, তিনি জিজ্ঞেস করছেন তুমি কি অদ্বৈত বেদান্ত আমার কাছে সাধনা করবে, শিক্ষা করবে? তিনি বলছেন মাকে জিজ্ঞাসা করে আসি। তোতাপুরি ভাবছেন বোধহয় গর্ভধারিণী কে, না, তিনি সেই মন্দিরে ছুটলেন, সে ভবতারিণী মার মন্দিরে গিয়ে মাকে বললেন। মা তো তার অতি আপনার জন ছিলেন, মা তখন বললেন হ্যাঁ তুমি শিক্ষা করবে বই কি, অদ্বৈত বেদান্ত মতেন, তোমার জন্যই তো তাকে এখানে এনেছি। মানে তোতাপুরীকে মা এনেছেন ঠাকুরেরই জন্য, যেমন ভৈরবী ব্রাহ্মণীকে এনেছিলেন। তাহলে দেখুন ঠাকুর এটা মানে মাতৃভাবে চরম পরাকাষ্ঠা দেখিয়ে গেছেন। তিনি সেই যে মা ভবতারিণীর দর্শন পেয়েছিলেন, তারপর থেকে তার সারাটা জীবন সে মাতৃময় হয়েছিল। আর তিনি প্রত্যেক মেয়ের মধ্যে সেই মা ভবতারিণীকে তিনি প্রত্যক্ষ করতেন। বলছেন সন্ন্যাসীর নির্জলা একাদশী, সন্ন্যাসী যদি ভোগ রাখে তাহলে ভয়। কামিনী কাঞ্চন ভোগ, যেমন থুতু ফেলে আবার থুতু খাওয়া। দেখুন কি মানে একটা এমন উদাহরণ দিচ্ছেন যে সন্ন্যাসী যদি ভোগ করে সেটা কি হবে, যে থুতু ফেলে তো থুতু খেতে পারে, মানে এতই সেটা নিকৃষ্ট। টাকা কড়ি মান সম্ভ্রম ইন্দ্রিয় সুখ, এইসব ভোগ যদি সন্ন্যাসী কোনো একটা করে, তাহলে সে তার অবস্থাটা এই থুতু ফেলে থুতু খাওয়া। সন্ন্যাসীর ভক্ত স্ত্রীলোকের সঙ্গে বসা বা আলাপ করাও ভালো নয়, নিজের ক্ষতি আর অন্য লোকেরও ক্ষতি। হ্যাঁ, মানে সাধুর আদর্শ কত উচ্চ, কত বড় সাধুর আদর্শ, সেটা ঠাকুর বলছেন যে সন্ন্যাসী তো ভালো মনেই কথা বলছে, কিন্তু অন্য লোকে দেখে বলবে কি এই তো মেয়েদের সঙ্গে কথা বলছে, মেয়েদের সঙ্গে তো কথা বলা উচিত না। সেই জন্য
আমাদের দেশে সন্ন্যাসীর কঠিন নিয়ে, আমাদের দেশে কেন সব দেশেই, যে সন্ন্যাসী একেবারে বলছে নির্জলা একাদশী। আর সেই জন্য সন্ন্যাসীরা লোকালয়ে থাকতেন না, তারা সেই পাহাড় পর্বতে, হিমালয়ে, বনে জঙ্গলে সেখানে সাধন ভজন সাধ্যায় নিয়ে থাকতেন। কিন্তু স্বামীজি এই যুগের যুগোপযোগী করে এই নতুন পথ শুরু করলেন, যে সন্ন্যাসীদের জন্য আশ্রম, মঠ, মন্দির, মিশন। হ্যাঁ, কেন? এরা পারবে না, এরা এত উচ্চ অধিকারী নয়। এত কিছুর মধ্যে থেকেও যদি মনটাকে একটু উচ্চে তুলতে পারে, সেই জন্য স্বামীজির এই ব্যবস্থা। কিন্তু ঠিক ঠিক যে আদর্শ, সেটা কিন্তু অতি অতি উচ্চ আদর্শ। বলছেন অন্য লোকের শিক্ষা হয় না, লোক শিক্ষা হয় না, সন্ন্যাসীর দেহ ধারণ লোক শিক্ষার জন্য। কি অপূর্ব কথা দেখুন। মানে সন্ন্যাসী তার এই যে কাম, ক্রোধ, হ্যাঁ, এগুলো যতগুলো আমাদের শত্রু ষড়রিপু আছে, তো লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো কিছুই থাকবে না। যদি সে ক্রোধ করে, সেটা সে তখন সংসারের মতো গৃহী হয়ে গেল, তার সে আর সন্ন্যাসী থাকলো না। এই সবগুলোকে তাকে জয় করতে হবে। যেহেতু সে মানব শরীরে এসেছে সাধন করতে, সবকিছুই তার বৃত্তিগুলো থাকবে, কিন্তু সেগুলো যেন মাথা তুলতে না পারে, এটা তাকে সবসময় অ্যালার্ট হতে হবে। সেই জন্য স্বামীজি বলছেন সর্বদা অ্যালার্ট হওয়া, যে মনের মধ্যে কোনো ভাব ঢোকেনি তো, আমার মনকে মানে উচ্চাটন করছে না তো, এই ভাবটা। মেয়েদের সঙ্গে বসা, কি বেশিক্ষণ আলাপ, তাকেও রমণ বলেছে। রমণ 8 প্রকার। হ্যাঁ, কি বলছেন? মেয়েদের কথা শুনছি, শুনতে শুনতে আনন্দ হচ্ছে। দেখুন ঠাকুর কিরকম মানে নিখুঁত ভাবে বলছেন। ও একরকম রমণ, মেয়েদের কথা বলছি কীর্তন, ও একরকম রমণ। মেয়েদের সঙ্গে নির্জনে চুপি চুপি কথা করছি, ও একরকম। মেয়েদের কোনো জিনিস কাছে রেখে দিয়েছি, আনন্দ হচ্ছে, ও একরকম। স্পর্শ করা একরকম। তাই গুরুপত্নী যুবতী হলে পাদস্পর্শ করতে নাই, সন্ন্যাসীদের এইসব নিয়ম। তাহলে দেখুন, আমরা ভাবি যে সংসার ত্যাগ করলে হলো, তা কিন্তু নয়। বলছেন মেয়েদের সন্ন্যাসী, এটা ছেলে সন্ন্যাসী, যারা মেয়েদের সঙ্গে হয়তো অনেকক্ষণ ধরে কথা বলছেন, কি কাছে বসে করছেন, আলাপ করছেন, এগুলো একেবারে পরিত্যাজ্য। বলছেন এগুলো হচ্ছে মনের আনন্দদায়ক, সে আনন্দটা অন্যদিকে মনকে নিয়ে যাবে, তখন বিষয় ভোগের দিকে মন চলে যাবে। তাই বলছেন যদি গুরুপত্নী যুবতী হয়, তাহলে তার পাদস্পর্শ করতে, স্পর্শ করলেও তার মনে একটা রিয়াকশন হতে পারে। সন্ন্যাসীদের এইসব নিয়ম, সংসারীদের আলাদা কথা। 2-1টি ছেলে হলে ভাই ভগ্নির মতো থাকবে, তাদের অন্য 7 রকম রমণে তত দোষ নেই। মানে যে কথা বলা, কাছে করা, আলাপ করা, এগুলো গৃহীদের তত দোষের নয়, কিন্তু সন্ন্যাসীদের এগুলো দোষের। সংসারীদের গৃহস্থের ঋণ আছে, দেব ঋণ, পিতৃঋণ, ঋষি ঋণ, আবার মাগ ঋণও আছে। 1-2টি ছেলে হওয়া আর সতী হলে প্রতিপালন করা। এটা বলছেন গৃহস্থের ঋণ কি আছে? দেব ঋণ, দেবতাদের অর্চনা করা, পিতৃঋণ, পিতৃপুরুষকে তর্পণ করা, ঋষি ঋণ মানে সাধু সন্ন্যাসীদের সেবা করা, আর স্ত্রীকে দেখা, তার ভরণ পোষণ। ঠাকুর দেখুন, ঠাকুর তো মুহুর্মুহু সমাধিস্থ হতেন, কিন্তু মাকে জিজ্ঞেস করছেন তুমি কখানা রুটি খাও রাত্রে, কটাকা হলে চলে? মা তো খুব লজ্জা পেয়ে গেছেন, কিন্তু ঠাকুর জেনে নিচ্ছেন, জেনে নিয়ে সেরকম ব্যবস্থা করেছেন। তাহলে ভাবুন, এখানে বলছেন কি সংসারীরা বুঝতে পারে না কে ভালো স্ত্রী, কে মন্দ স্ত্রী, কে বিদ্যা শক্তি, কে অবিদ্যা শক্তি। যে ভালো স্ত্রী বিদ্যা শক্তি, তার কাম, ক্রোধ এসব কম, ঘুম কম, স্বামীর মাথা ঠেলে দেয়। যে বিদ্যা শক্তি, তার স্নেহ, দয়া, ভক্তি, লজ্জা এইসব থাকে। সে সকলেরই সেবা করে বাৎসল্য ভাবে, আর স্বামীর যাতে ভগবানে ভক্তি হয় তার সাহায্য করে। বেশি খরচ করে না, পাছে স্বামীর বেশি খাটতে হয়, পাছে ঈশ্বর চিন্তার অবসর না হয়। তাহলে দেখুন, এই সংসারে যে যারা আছে গৃহিণীরা, তাদের ঠাকুর 2 ভাগে ভাগ করছেন, একটা বিদ্যা শক্তি, একটা অবিদ্যা শক্তি। বিদ্যা শক্তি কি? তার কাম, ক্রোধ, এগুলো, ঘুম, এগুলো খুব কম, আর সে স্বামীকে সবসময় ভগবানের পথে প্রেরণা দেয়।
যারা অবিদ্যা শক্তি তারা কি করে, এর বিপরীত, তাদের মানে কাম ক্রোধ বেশি, হ্যাঁ, তাদের আহার নিদ্রা বেশি, আর তারা স্বামীকে সবসময় বিষয়ের দিকে টেনে নেয়। বলছেন আবার পুরুষ মেয়ের অন্য লক্ষণ আছে, খারাপ লক্ষণ যারা চোখ কোটর, উন পাঁজর, বিড়াল চোখ, বাছুরে গাল। বাবা ঠাকুর মানে জানতেন এত কথা। বুঝছেন কি, পুরুষ মেয়ের অন্য লক্ষণ আছে। খারাপ লক্ষণ কি, টেরা টেরা চোখ যাদের, অনেকে বলে লক্ষ্মী টেরা, একটু টেরা, ঠাকুর বলতে টেরা খারাপ। চোখ কোটর, উন পাঁজর মানে খুব একটা রুগ্ন চেহারা, বিড়াল চোখ, বিড়ালের মতো কটা চোখ আর কি, বাছুরে গাল। বাবা এইসব তো, এগুলো লক্ষণ গুলো দেখে বলছেন আমরা, ঠাকুর তো বুঝতে পারতেন, ঠাকুরের কাছে যারাই আসতেন ঠাকুর লক্ষণ দেখে বুঝতে পারতেন। তারপরে তার হাত ওজন করতেন, তার সঙ্গে কথা বলতেন, সে কিরকম আচরণ করছে সমস্ত দেখতেন, দেখে তিনি তবে তাকে মানে তার অন্তরঙ্গ পার্শ্বদ কি গৃহ পার্শ্বদ তাদের গ্রহণ করতেন। গিরিশ বলছেন আমাদের উপায় কি, শ্রী রামকৃষ্ণ ভক্তি সার। আবার ভক্তির সত্য, ভক্তির রজ, ভক্তির তম আছে। ভক্তির সত্য দিনহীন ভাব, ভক্তির তম যেন ডাকাত পড়া ভাব। আমি তার নাম করছি, আমার আবার পাপ কি, তুমি আমার আপনার মা, দেখা দিতেই হবে। তাহলে ভক্তির সত্যটাকে দিনহীন মানে ভগবানই, আমি ভগবানের সন্তান, ভগবানের দাস, আমি আর কিছু জানি না, আমার নিজের বলতে কিছু নেই, এটা হচ্ছে দিনহীন ভাব। আর তমটা কি, ডাকাত পড়া মানে দিতেই হবে, আমি তোমার সন্তান, আমাকে দিতেই হবে, আমার আবার পাপ কি, তুমি আমার আপনার মা, এরকম। আর বলছেন গিরিশ সহাস্যী, ভক্তির তম আপনি তো শেখান। ঠাকুর বলতেন না তিনি তো আপনার মা গো, তার কাছে আবদার করতে হয় যে কেন তুমি দেখা দেবে না আমাকে, সেটাই গিরিশ তখন ঠাকুরকে সেই কথাটা বলছেন। শ্রী রামকৃষ্ণ সহাস্যী, তাকে দর্শন করবার কিন্তু লক্ষণ আছে। সমাধি হয়, সমাধি কি 5 প্রকার। প্রথম পিঁপড়ের গতি, মহাবায়ু উঠে পিঁপড়ের মতো, মানে আস্তে আস্তে মহাবায়ুটা সহস্রারে উঠছে। দ্বিতীয় মিনের গতি, মিন মানে মাছ, মাছের মতো একটু দ্রুত গতি। তৃতীয় তীর্যক গতি, তীর্যক মানে সাপের মতো একে বেঁকে চলা। চতুর্থ পাখির গতি, পাখি যেমন আকাশে উড়ে একেবারে উন্মুক্ত, পাখি যেমন এ ডাল থেকে ও ডালে যায় লাফিয়ে লাফিয়ে। পঞ্চম হচ্ছে কপিবধ মানে বানরের গতি, মহাবায়ু যেন লাফ দিয়ে মাথায় উঠে গেল আর সমাধি হলো। হ্যাঁ, এরকম দেখুন এইগুলো সমস্ত উপলব্ধি ঠাকুরের হয়েছে, ঠাকুর এইসব সাধনার মধ্যে দিয়ে তো গেছেন, সেই জন্য এত সুন্দর করে বলছেন। পিঁপড়ের গতি, তীর্যক গতি, পাখির গতি, কপিবধ বানরের গতি, এরকম সমস্ত বলছেন। আবার 2 রকম আছে। প্রথম স্থিত সমাধি, একেবারে বাহ্য শূন্য, অনেকক্ষণ হয়তো অনেক দিন রহিল স্থিত। দ্বিতীয় হচ্ছে উন্মনা সমাধি, হঠাৎ মনটা চারিদিক থেকে কুড়িয়ে এনে ঈশ্বরেতে যোগ করে দেওয়া, মানে হঠাৎ ঈশ্বরীয় প্রসঙ্গ শুনতে শুনতে ঠাকুরের একটা ভালো গান, মায়ের গান, শ্রীকৃষ্ণের গান, কীর্তন শুনে ঠাকুরের সমাধি হয়ে যেত, সেটা হচ্ছে উন্মনা সমাধি। মানে কোনো কিছু উদ্দীপনা হলে সমাধি হয়ে যায়। মাস্টারের প্রতি, তুমি ওটা বুঝেছো? মাস্টার আজ্ঞে হ্যাঁ। গিরিশ, তাকে কি সাধন করে পাওয়া যায়? তখন ঠাকুর কি বলছেন, শ্রী রামকৃষ্ণ নানা রকমে তাকে লোকে লাভ করেছে। কেউ অনেক তপস্যা সাধন ভজন করে সাধন সিদ্ধ, কেউ জন্মাবধি সিদ্ধ, যেমন নারদ, শুকদেবাদি, এদের বলে নিত্য সিদ্ধ। আবার আছে হঠাৎ সিদ্ধ, হঠাৎ লাভ করেছে, যেমন হঠাৎ কোনো আশা ছিল না, কেউ নন্দ বসুর মতো বিষয় পেয়ে গেছে। দেখুন ঠাকুর কি সুন্দর বোঝাচ্ছেন, মানে এত সহজ করে। মাস্টার মশাইকে কেন বলছেন যে তুমি ওটা বুঝেছো, কেন মাস্টার মশাই তো বাড়িতে গিয়ে লিখবেন,
সেই জন্য ঠাকুর মাঝে মাঝেই মাস্টারমশাইকে এটা বলতেন। এই যে কথামৃত রচনা করেছেন যে মাস্টারমশাই, তিনি তো সারাদিন ঠাকুরের কাছে যখন যেতেন শুনতেন, শুনে সেটা সংক্ষেপে লিখে রাখতেন, আর বাড়িতে গিয়ে সেটা আবার বিস্তারিত ভাবে আবার সেটা লিখতেন। তাই ঠাকুর তাকে প্রশ্ন করতেন, তুমি কি ওটা বুঝেছো? তার মানে ঠিক ঠিক যেন তিনি বুঝে লেখেন। গিরিশ ঘোষ কি বলছেন যে তাকে কি সাধন করে পাওয়া যায়, এটা অনেকেরই প্রশ্ন। তখন ঠাকুর বলছেন তাকে তো অনেকে অনেক রকম লাভ করেছে। কিরকম? কেউ অনেক তপস্যা করেছে, সাধন করেছে, সে হচ্ছে সাধন সিদ্ধ। আবার কেউ জন্মাবধি সিদ্ধ, মানে সেই ছোট থেকেই মনটা ভগবানের দিকে জন্মাবধি। যেমন নারদ, সুখদেব জন্মগ্রহণ করেই চলে যাচ্ছে, কে বাবা কে মা কোনো দিকে তার ভ্রুক্ষেপ নেই, তিনি একেবারে সোজা তপস্যা করতে চলে যাচ্ছে। এদের বলে নিত্য সিদ্ধ। আবার আছে হঠাৎ সিদ্ধ, হঠাৎ লাভ করেছে। যেমন হঠাৎ কোনো আশা ছিল না, কেউ নন্দ বসুর মতো বিষয় পেয়ে গেছে। নন্দ বসু তখনকার দিনে খুব ধনী ব্যক্তি ছিলেন, কোন কারো সম্পত্তি পেয়েছেন আর কি। সেই জন্য বলছেন কোনো আশা ছিল না, কিন্তু পেয়ে গেছেন সেই সম্পত্তিগুলো। এইসব স্বামী ঠাকুর বলছেন যে এই যে সাধন পথে এত রকমের মানে সাধকদের অবস্থা। এরপর গিরিশের শান্ত ভাব, হ্যাঁ, গলিতে শূদ্রের ভক্তিও মুক্তি, শ্রীরামকৃষ্ণ। আর আছে স্বপ্ন সিদ্ধ আর কৃপা সিদ্ধ। তাহলে এখানে বললেন সাধন সিদ্ধ, জন্মাবধি সিদ্ধ, নিত্য সিদ্ধ, হঠাৎ সিদ্ধ, কত রকম সিদ্ধ আছে দেখুন। আবার এখানে গিরিশ ঘোষকে আবার বলছেন যে স্বপ্ন সিদ্ধ আর কৃপা সিদ্ধ। এই বলিয়া ঠাকুর ভাবে বিভোর হইয়া গান গাইতেছেন, শ্যামা ধন কি সবাই পায়, অবোধ মন বোঝে না একই দায়। এটা কমলাকান্তের গান, খুব মানে বিখ্যাত গান, ঠাকুরের খুব প্রিয় গান ছিল। বলছেন শ্যামা মাকে কি সবাই পায়, হ্যাঁ, তাকে তো পাওয়াটা কি আমার মন বুঝছে না কি শিবেরই অসাধ্য সাধন, হ্যাঁ, মন মজানো রাঙা পায়। মানে মনটাকে সে মায়ের ভাবে ভাবিত করা এটা খুবই কঠিন। ইন্দ্রাদি সম্পদ সুখ তুচ্ছ হয় যে ভাবে মায়। দেখুন কমলাকান্ত তো সাধক ছিলেন, কি সুন্দর বলছেন যে ইন্দ্রের সম্পদ তুচ্ছ হয়ে যায় যদি আমরা মাকে ঠিক ঠিক চিন্তা করতে পারি। সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে যায়। মা যদি কৃপা করেন, মা যদি আমাদের দিকে একবার দৃষ্টিপাত করেন, যে মুখ তুলে যান, তাহলে কি হয়, মনে একেবারে সদা আনন্দ, সব সময় সেটাই আনন্দে ভাসে। যোগীন্দ্র মুনীন্দ্র ইন্দ্র যে চরণ ধ্যানে না পায়, নির্গুণে কমলা কান্ত তবু সে চরণ চায়। দেখুন সাধক সাধকগণই তাই বলছেন যে যোগীন্দ্র মুনীন্দ্র ইন্দ্র, বড় বড় যোগীরা মুনি ঋষিরা ইন্দ্র ধ্যান করেও মা সেই কৃপা লাভ করতে পারে না, তার চরণে চরণাগত হতে পারে না। নির্গুণে কমলাকান্ত, কমলাকান্তের কোনোই গুণ নেই, মানে তিনি একেবারে নির্গুণ, তবু তিনি সেই চরণের আকাঙ্ক্ষা করতেন। ঠাকুর কিয়ৎক্ষণ এটি গানটা শুনে তার ভাবা বেশ হয়ে গেল। ঠাকুর কিয়ৎক্ষণ ভাবাবিষ্ট হইয়া রহিয়াছেন, গিরিশ প্রভৃতি ভক্তেরা সম্মুখে আছেন। কিছুদিন পূর্বে স্টার থিয়েটারে গিরিশ অনেক কথা বলিয়াছিলেন, এখন শান্ত ভাব। স্টার থিয়েটারে অনেক বলেছিলেন উনি, যে ঠাকুরকে আর কি অনেক সে প্রসঙ্গ অন্য আছে প্রসঙ্গান্তরে, এখন তিনি খুব শান্ত ভাবে বসে আছেন। শ্রী রামকৃষ্ণ গিরিশের প্রতি, তোমার এ ভাব বেশ ভালো, শান্ত ভাব। মাকে তাই বলেছিলাম, মা ওকে শান্ত করে দাও, যা তা আমায় না বলে। গিরিশ তো মানে থিয়েটার লিখতেন, থিয়েটার করতেন, সমাজের সমস্ত লোকের সঙ্গে মিশতেন, তো তার ভাষা সবসময় ঠিক থাকতো না। ঠাকুরকেও তিনি বলতেন, ঠাকুর সেসব শুনেও তিনি কোনো কিছু মনে করতেন না, তিনি সব অপরাধ ক্ষমা করতেন। কিন্তু এখন যে গিরিশ শান্তভাবে বসে আছেন, ঠাকুর তখন বলছেন যে তোমার এই যে শান্ত ভাবটা খুব ভালো, আমি মাকে প্রার্থনা করেছিলাম যে মা ওকে শান্ত করে দাও, আমাকে যা তা না বলে। দেখুন গিরিশের জন্য তিনি মার কাছে প্রার্থনা করেছেন। তখন গিরিশ মাস্টারের প্রতি, আমার জীব কে যেন চেপে ধরেছে, আমায় কথা কইতে দিচ্ছে না। গিরিশ কিছু বলতে চাইছেন কিন্তু
করতে পারছে না, বলছেন কে যেন আমার জিভটাকে চেপে ধরেছে। তখন শ্রী রামকৃষ্ণ এখনো ভাবস্থ, অন্তর্মুখ, বাহিরের ব্যক্তি বস্তু ক্রমে ক্রমে সব ভুলে যাচ্ছেন, একটু প্রকৃতিস্থ হইয়া মনকে নাবাচ্ছেন, ভক্তদের আবার দেখিতেছেন। মাস্টার দৃষ্টি এরা সব সেখানে যায়, মানে দক্ষিণেশ্বরে। তা যায় তো যায়, মা সব জানে। ঠাকুর তো ভক্ত গৃহে আছেন, তাই বলছেন ভাবস্থ, মানে ভাবাবিষ্ট ছিলেন। ভাব থেকে যখন তার একটু মানে অন্তর্দশা মানে বাহ্য দশা তিনি এলেন, তখন তার মনটা আস্তে আস্তে জগতে নেমে আসছে। তারপর ভক্তদের দেখে কি বলছেন যে এরা সব দক্ষিণেশ্বর, মানে ঠাকুরের কাছে তো সবাই যেতে যায়, যায় তো যায়, মা সব জানে। প্রতিবেশী ছোকরার প্রতি কি গো, তোমার কি বোধ হয়, মানুষের কি কর্তব্য? দেখুন, ঠাকুর সবসময় তো তিনি ঈশ্বরীয় প্রসঙ্গই করতেন, কিন্তু যখন যে তার কাছে আসতো, সে ভক্ত হোক, জ্ঞানী হোক, সন্ন্যাসী হোক, গৃহী হোক, সেই ঈশ্বরের দিকে তার মনটাকে তিনি মানে ঈশ্বরের দিকে ঠেলে মানে অনুপ্রাণিত করতেন। বলতেন তোমার কি বোধ হয়, মানুষের কি কর্তব্য? সকলে চুপ করিয়া আছেন। ঠাকুর কি বলিতেছেন যে ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য। শ্রী রামকৃষ্ণ নারায়ণের প্রতি তুই পাশ করবেনি, ওরে পাশ মুক্ত শিব, পাশবদ্ধ জীব। নারায়ণ হয়তো পড়াশোনা করতেন, এরা সব ছেলে মানুষ তো ঠাকুরের কাছে গেছেন। ঠাকুর মানে নারায়ণকে উপলক্ষ করে বলছেন যে তুই পাশ করবি না, ওরে পাশ মুক্ত শিব আর পাশবদ্ধ জীব। ঠাকুর এখন ভাবাবস্থায় আছেন। কাছে গ্লাস করা জল ছিল, পান করিলেন। তিনি আপনা আপনি বলিতেছেন কই, ভাবে তো জল খেয়ে ফেললু। নিজে জলটা খেয়ে আবার সেটাই বলছে, ভাবে তো আমি জল খেলাম, এখনো সন্ধ্যা হয় নাই। ঠাকুর গিরিশের ভ্রাতা শ্রীযুক্ত অতুলের সহিত কথা কইতেছেন। অতুল ভক্ত সঙ্গে সম্মুখে বসিয়া আছেন। একজন ব্রাহ্মণ প্রতিবেশীও বসিয়া আছেন। অতুল হাইকোর্টের উকিল। গিরিশের ভাই অতুল চন্দ্র ঘোষ, তিনি হাইকোর্টের উকিল। তিনি ঠাকুরের সামনে বসে আছেন। শ্রী রামকৃষ্ণ অতুলের প্রতি আপনাদের এই বলা, আপনারা দুই করবে, সংসারও করবে, ভক্তি যাতে হয় তাও করবে। দেখুন, ঠাকুরের এটাই বৈশিষ্ট্য। তিনি কখনো বলতেন না যে সংসারে কিছু হবে না, সংসারেও তোমরা ভগবানকে ধরে সংসার করবে। তাই বলছেন তোমরা সংসারও করবে, এই অতুলকে উপলক্ষ করে বলছেন, আর যাতে ভগবানের ভক্তি হয় তাও করবে। ব্রাহ্মণ প্রতিবেশী, ব্রাহ্মণ না হলে কি সিদ্ধ হয়? তখন খুব জাতপাতের ছিল তো, ভীষণ রক্ষণশীলতা। সেটাই একজন প্রশ্ন করছে যে ব্রাহ্মণ না হলে কি সিদ্ধ হয়? শ্রী রামকৃষ্ণ কেন? কলিতে শূদ্রের ভক্তির কথা আছে, সবরী, রুইদাস, গুহক, চণ্ডাল এসব আছে। দেখুন, ঠাকুর বলছেন কেন হবে না, সব মানুষেরই মানে সিদ্ধাবস্থা হতে পারে যদি সে সেরকম সাধনা করে। বলছেন এই যে রামায়ণে আছে না সবরীর উপাখ্যান, গুহক, চণ্ডাল, তারা তো শূদ্র ছিলেন, কিন্তু তারা সে রামচন্দ্রের দর্শন লাভ করেছেন, তার কৃপাও লাভ করেছেন। তারা তো সব ব্রাহ্মণ নয়। নারায়ণ সহাসে ব্রাহ্মণ শূদ্র সব এক। ব্রাহ্মণ এক জন্মে কি হয়? শ্রী রামকৃষ্ণ তার দয়া হলে কি না হয়। দেখুন এই কথাটা কত মানে তাৎপর্যপূর্ণ। ঠাকুর বলছেন ব্রাহ্মণকে, শূদ্রকে, ক্ষত্রিয়কে, বৈশ্যকে এসবে কিছু আসে যায় না। ভগবানের দয়া হলে কি না হয়। 1000 বৎসরের অন্ধকার ঘরে আলো আনলে কি একটু একটু করে অন্ধকার চলে যায়, একেবারে আলো হয়। কি অপূর্ব উপমা দেখুন। বলছেন ভগবানের কৃপা হলে অসাধ্য সাধন হয়। হ্যাঁ, সে কোন জাতের মানুষ তাতে কিছু আসে যায় না, ভগবানের কৃপা। যেটা উদাহরণটা কি দিচ্ছেন, যে একটা অন্ধকার ঘরে 1000 বছর থেকে সে অন্ধকার হয়ে আছে, কিন্তু যখন আলো কেউ আনলো তখন এক মুহূর্তে সেটা আলোকিত হয়ে যায়। সেটা কি একটু একটু করে হয়? তা নয়। বলছেন অতুলের প্রতি তীব্র বৈরাগ্য চাই, যেন খাপ খোলা তরোয়াল। সে বৈরাগ্য হলে আত্মীয় কালসাপ মনে হয়, গৃহ পাতকুয়া মনে হয়। এটা ত্যাগীদের এটা বলছেন যে যার অন্তরে সেই বৈরাগ্য হবে, এটা
এটা গৃহীতেরও হতে পারে যে সংসারের থেকেও তার কোনো কিছুতে আসক্তি নেই। বলছেন আত্মীয় কালসাম, আর দেখলে যেন মনে ওরে বাবা এক্ষুনি আমাকে মানে মনটা অন্যদিকে নিয়ে যাবে। আর গৃহ পাতকুয়া, পাতকুয়া একটা ছোট্ট জায়গা জলাশয় সেরকম। আর আন্তরিক ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়। আন্তরিক ডাক তিনি শুনবেনই শুনবেন। দেখুন এটা বড় কালো করে লেখা আছে যে আন্তরিক ডাক তিনি শুনবেনই শুনবেন। তাহলে আপনারা তো অনেক সময় প্রার্থনা করেন, মানে যে এই এত বছর জপ করলাম, এত প্রার্থনা করলাম, কিছু তো হলো না। তখন বুঝতে হবে যে আন্তরিক হয়নি। আন্তরিক হলে সবেই ভগবান শুনবেনই, এটা ভগবান নিজেই বলেছেন নিজ মুখে। এই যে কথামৃতে ঠাকুর তো স্বয়ং ঈশ্বর, তিনি বলছেন আন্তরিক ডাক তিনি শুনবেনই শুনবেন। সকলে চুপ করিয়া আছেন। ঠাকুর যাহা বলিলেন এক মনে শুনিয়া সেই সকল চিন্তা করিতেছেন। হ্যাঁ, আন্তরিক ডাক তিনি শুনবেন, এটা ভক্তদের মনে একটা খুব আলোড়ন সৃষ্টি করলো। হ্যাঁ, যে তাহলে আমরা তো আন্তরিক প্রার্থনা করতে পারি। হ্যাঁ, সকলে চুপ করে আছেন। শ্রী রামকৃষ্ণ অতুলের প্রতি কেন অমন আট বুঝি হয় না ব্যাকুলতা। ঠাকুর দেখুন প্রথম যখন মাকে ডেকেছিলেন, মানে মা ভবতারিণীকে তিনি প্রার্থনা করতেন, তখন তার শুধু ব্যাকুলতা আর আন্তরিকতা, আর কিছু না, কোনো গুরু নেই, কিছু নেই। সে পঞ্চবটীতে গিয়ে তিনি রাত্রিবেলায় এই সাধনা করতেন, মাকে ডাকতেন। এখানে তাই বলছেন অতুলকে যে তোমার কি ব্যাকুলতা হয় না? অতুল মন কই থাকে শ্রী রামকৃষ্ণ অভ্যাস যোগ, রোজ তাকে ডাকা অভ্যাস করতে হয়, একদিনে হয় না, রোজ ডাকতে ডাকতে ব্যাকুলতা আসে। হ্যাঁ, তাহলে এই যে দেখুন যারা দীক্ষা নেয় তাদের তো বলে দেন গুরুদেব যে সকাল সন্ধ্যে জপ করবে, যদি সময় না থাকে 108 বার অন্তত করবে। এটা কেন? এই যে প্রতিদিন আপনি জপ করছেন, করতে 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 আপনার মনটা যে ভগবানের একেবারে নিবিষ্ট হয়ে যায়, তখন চলতে ফিরতে উঠতে বসতে সেই ইষ্ট নাম আপনার মনে স্মরণ মনন হবে। তখন মনটা একেবারে বিষয় বাসনা শূন্য হয়ে যাবে, মনে অনাসক্তি আসবে, ভক্তির উদয় হবে। সেই জন্য এত কিছু ব্যবস্থা এখানে। তাই বলছেন রোজ ডাকতে ডাকতে ব্যাকুলতা আসে। কেবল রাত দিন বিষয় কর্ম করলে ব্যাকুলতা কেমন করে আসবে? যদু মল্লিক আগে আগে ঈশ্বরীয় কথা বেশ শুনতো, নিজেও বেশ বলতো, আজকাল আর তত বলে না, রাত দিন মোসাহেব নিয়ে বসে থাকে, কেবল বিষয়ের কথা। দেখুন ঠাকুর কিরম লক্ষ্য করেছেন, যদু মল্লিকের বাগান তো ঠাকুরের দক্ষিণেশ্বরের পাশেই, আপনারা দেখেছেন অনেকে। সেই বলছেন আগে খুব ঈশ্বরীয় কথা বলতো, কিন্তু এখন তার মোসাহেব মানে জমিদার ছিলেন তো উনি, অনেকে তাকে মোসাহেব মানে যারা খুব প্রশংসা করে অকারণ, চাটুকার আর কি। বলছেন সেই মোসাহেবরা তার পাশে বসে থাকে, সারাক্ষণ বিষয়ের চিন্তা, যে মামলা মকদ্দমা সম্পত্তি এইসব, মানে ঈশ্বরীয় প্রসঙ্গ আর হয় না। সন্ধ্যা হইল, ঘরে বাতি জ্বালা হইয়াছে, শ্রী রামকৃষ্ণ ঠাকুরদের নাম করিতেছেন, গান গাইতেছেন ও প্রার্থনা করিতেছেন। ঠাকুর বলতেন না সন্ধে হলে সবকিছু সব কাজ ফেলে হরিনাম করবে, মানে ইষ্ট স্মরণ করবে। বলিতেছেন হরি বল হরি বল হরি বল, আবার রাম রাম রাম, আবার নিত্য লীলাময়ী, ওমা উপায় বলো মা, শরণাগত শরণাগত শরণাগত। দেখুন কিরম শেখাচ্ছেন, এটা ঠাকুর তো স্বয়ং ভগবান, তার তো এগুলো করার কোনো মানে দরকারই নেই, কিন্তু তিনি সামনে সব বসে আছেন তো ভক্তেরা, গিরিশ চন্দ্র, অতুল, তার ভাই, তারপরে আরো অনেক ভক্ত, তাদেরকে তিনি শেখাচ্ছেন যে সন্ধ্যেবেলা হলে তোমরা এই ইষ্ট নাম স্মরণ করবে, হরি বল বলবে, হরি বল হরি বল, আবার রাম রাম, আর সব ভগবানের নাম, আবার নিত্য লীলাময়ী মায়ের নাম। আবার মাকে ব্যাকুল হয়ে বলছেন মা উপায় বলো, কি করব, কি করে মনটা তোমার দিকে যাবে। শরণাগত শরণাগত শরণাগত। গিরিশকে ব্যস্ত দেখিয়া ঠাকুর একটু চুপ করিলেন। দেবচন্দ্রকে বলিতেছেন তুই একটু কাছে এসে বস। দেবচন্দ্র একজন ভক্ত আর কি। দেবচন্দ্র কাছে বসিলেন। কিয়ৎক্ষণ পরে মাস্টারকে ফিসফিস করিয়া বলিতেছেন আমায় যেতে হবে। হ্যাঁ, দেবচন্দ্র এসে বসতেন তো মা ঠাকুরের কাছে, তারপর মাস্টারকে আস্তে আস্তে বলতেন আমাকে এখন যেতে হবে। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি, ও কি বলছে ঠাকুর লক্ষ্য করেছেন, মাস্টার বাড়িতে যেতে হবে তাই বলছি। শ্রী রামকৃষ্ণ আমি ওদের অত টানি কেন, ওরা নির্মল আধার,
বিষয় বুদ্ধি ঢোকেনি। বিষয় বুদ্ধি থাকলে উপদেশ ধারণা করতে পারে না। দেখুন, তাহলে উপদেশ যে আমরা এত শুনি, মানুষ বলে যে কিছু হচ্ছে না, এতদিন জব করছে, কি করে হবে? বিষয় বুদ্ধি থাকলে উপদেশ ধারণা করা যায় না। নূতন হাঁড়িতে দুধ রাখা যায়, দই পাতা হাঁড়িতে দুধ রাখলে দুধ নষ্ট হয়। দেখুন, সঙ্গে সঙ্গে ঠাকুরের উদাহরণ বলছেন যে বিষয় বুদ্ধি থাকলে ঈশ্বরীয় ভাবটা সে ধারণা করতে পারে না। যেমন উদাহরণ কি, নতুন যে হাঁড়ি তাতেই দুধ রাখা যায়, যদি দই পাতা হাঁড়িতে কেউ দুধ রাখে দুধটা নষ্ট হয়ে যায়। সেই জন্য মনটা যখন নির্বিষয়, মানে বিষয় বুদ্ধি শূন্য হবে, তখনই কিন্তু ঈশ্বরীয় ভাবটা ধারণা করতে পারবে। বলছেন, যে বাটিতে রসুন গুলেছে সে বাটি হাজার ধোও রসুনের গন্ধ যায় না। মানে অপূর্ব ঠাকুরের উপমা। রসুন যে বাটি, রসুনের গন্ধ ভীষণ তীব্র। যে রসুন যে বাটিতে গুলেছে সেটা যত আপনি মাজুন, যত ধোবেন, কিছুতেই সে গন্ধটা আর যাবে না। এই জন্য বলছেন, বিষয় বাসনা যার মনে ঢুকেছে সে কিছুতেই তার মন ভগবানের দিকে যাবে না। এই জন্য দেখুন, সংসারে লক্ষ লক্ষ মানুষ, ঈশ্বরীয়, মানে সংসারে তারা ভক্ত, কিন্তু ঠিক তারা ভগবানকে ভালোবাসতে পারছে না। কেন? মনের মধ্যে সে বিষয় বাসনা আছে। তারা ভাবতে পারছে না যে এই সবই তো তোমার, আমার তো কিছু নয়। আমি তো মানে আমি কিছু নিয়ে আসিও নি, কিছু নিয়ে যাবো না। বলছেন, এসেছি একলা, যাইবো একলা, মাঝখানে শুধু গন্ডগোল। এই মাঝখানে এই সংসারে আমাদের যে জীবনের এই সময়টা, এটাই আমাদেরকে নানান চিন্তা, বিষয়ের চিন্তা, তাইতে মনটাকে একেবারে মানে বুদ্ধি বিভ্রম করে দেয়। যে মনটা আমরা ভগবানকে চিন্তা করব বলে আমরা কত মানে চেষ্টা করি, দীক্ষা নিই, মন্দিরে যাই, গঙ্গা স্নান করি, গীতা পাঠ করি, কথামৃত পাঠ করি, চণ্ডী পাঠ করি, সেই মনটা আমরা কিছুতেই স্থির করতে পারি না, কিছুতেই মনটাকে বিষয় শূন্য করতে পারি না। কারণ কি? মনের মধ্যে সেই বিষয় বুদ্ধিটা এমন স্ট্রং হয়ে আছে যে তাকে কিছুতেই তার থেকে আমরা মুক্ত হতে পারি না। কিন্তু এই যে ঠাকুর বলেছেন যে ঈশ্বরের তার দয়া হলে কি না হয়, আমরা যদি তার চরণে শরণাগত হতে পারি, তাকে যদি আন্তরিক প্রার্থনা করতে পারি যে প্রভু আমার মনটাকে তুমি দয়া করে বিষয় শূন্য করে দাও, আমি যেন সবকিছুতে অনাসক্ত হতে পারি, নির্বিষয় মনটা। আমরা সংসারে থাকবো সবই, কিন্তু মনে কোনো সাংসারিকতা থাকবে। তোমার সংসার মনে করে আমরা যেন এই সংসারে থাকি, সব যা কাজ করব তোমার কাজ, যা চিন্তা করব তোমার, এইটা ভেবে তুমি এই সবকিছুতে ওতপ্রোত হয়ে আছো। যে প্রথমে যে বললেন ভক্তি পথই সকলের জন্য, সেইটাই আমরা যেন ঠিক সেই পথটা অনুসরণ করতে পারি, তবেই কিন্তু আমাদের এই মানব জীবন সার্থক হবে। আমরা গীতা পড়ি, কথামৃত পড়ি, চণ্ডী পড়ি, নাকি আরো কত রামায়ণ মহাভারত, আরো কত শাস্ত্র হচ্ছে সেগুলো পড়ছি, জপ ধ্যান করছি, সবই আমাদের এসে বলছে না, একটা ফুটো থাকলে, কলসিতে একটা ফুটো থাকলে সব জল বেরিয়ে যায়। আমাদের সে বিষয় বাসনা, মনটা বিষয়ে যেই আকৃষ্ট হচ্ছে, সমস্ত শুভ বুদ্ধি, শুভ বোধ সব সেখান দিয়ে বেরিয়ে চলে গেল। তখন মনের মধ্যে একটা হতাশা, একটা আক্ষেপ, একটা কি হবে আশঙ্কা, একটা ভয়, এইসব গুলো এসে তখন মনের মধ্যে বাসা বাঁধে। কিন্তু আমরা যদি মনে প্রাণে যদি ভগবানকে ভালোবাসতে পারি, মনে প্রাণে যদি আমরা মনটাকে বিষয় শূন্য করতে পারি, তাহলে দেখবেন এই জীবনেই আপনার জন্মান্তর, বলে না যে রবীন্দ্রনাথের গানে আছে যে এই জন্মে ঘটালে মোর জন্ম জন্মান্তর, মানে আমার জন্মের যেন সমস্ত কিছু কর্মফল নাশ হয়ে গেল, আমি এই জন্মেই সেই ভগবানের সেই পরম কৃপা লাভ করে আমি কৃতকৃতার্থ হয়ে গেলাম। আমাদের সকলেরই সেটা কাম্য, কিন্তু আমরা চেষ্টা করে যখন সফল না হয়ে আমাদের মনে একটা হতাশা আসে, সেটার থেকে আমরা কি করে মুক্ত হব? যে ভগবানের প্রতি আমাদের ভক্তি বিশ্বাস যত দৃঢ় হবে, যত পাকা হবে, তত আমাদের মনটা শান্ত হবে, তত মনটা অহং শূন্য হবে। তখনই আমরা ঠিক বুঝতে পারবো যে ভগবানের কৃপা কি। যে ঠাকুর বলছেন তার দয়া হলে কি না হয়, এই কথাটা যদি আমরা মনে রাখি, যে আমরা যতই মানে আধার যতই ক্ষুদ্র হোক না কেন,
তার দয়ায় আমরা সেই আধারেই আমরা তাকে উপলব্ধি করতে পারবো। সেই আমাদের মনটাকে যতই আমরা বিষয়ের মধ্যে থাকি না কেন, আমরা মনে প্রাণে তাকে ভালোবাসলে তাকে অন্তর দিয়ে চিন্তা করতে পারবো। শুধু তার প্রতি আমাদের আন্তরিক সেই ভক্তি বিশ্বাস, সেটাকে আমাদের খুব সন্তর্পণে সেটাকে আমাদের অনুশীলন করতে হবে। আর ব্যাকুল ভাবে তার কাছে প্রার্থনা করতে হবে যে প্রভু, তুমি তো বলেছো কথামৃতে যে তার দয়া হলে কি না হয়, তো আমি তো তোমার দয়া চাই, আমাকে তুমি কৃপা করো, দয়া করো, আমার মনটাকে তুমি শান্ত করে দাও, তোমার কৃপা আমি যেন উপলব্ধি করতে পারি। এই আমাদের সকলের প্রার্থনা হওয়া উচিত। তো আমাদের অশেষ সৌভাগ্য যে স্বয়ং ভগবান অবতীর্ণ হয়ে আমাদেরই জন্য তিনি তার মাস্টার মশাইকে দিয়ে, তিনি তো তার অন্তরঙ্গ পার্শ্বদী বলা যায়, তাকে দিয়ে তিনি এত বড় কাজটা করিয়েছেন। তার সমস্ত বাণী লিপিবদ্ধ করে তিনি এই যুগ যুগ ধরে, এটা যতদিন পৃথিবী থাকবে এই কথামৃত থাকবে, আর মানুষকে সেই ভগবানের পথে এই কথামৃত প্রেরণা দেবে। তো আজকে এই পর্যন্ত থাক। ঠাকুরের শ্রী পাদপদ্মে শতকোটি প্রণাম নিবেদন করি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায়